আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। এখন তো ইলিশের সিজন, আর এই ইলিশের সিজনে ইলিশ খাবো না সেটা তো হতে পারে না। তাই আজকে ইলিশ মাছ দিয়ে সবচেয়ে সহজ এবং অল্প উপকরণে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটি ইলিশ মাছ কেটে নিয়েছি, মাথা কাটা সব সহ মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি রান্না করতে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি এখন তেল গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে, আর এর সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন। আর এই তরকারিতে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব একটু সময় দিয়ে। তো এই যে পেঁয়াজটা কিন্তু আমার নরম করে ভাজা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, আর এটা আমি একবারে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম মশলা যাবে না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। একদমই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। তো এখন পানিটা দেওয়ার পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিব একবারে। তো এই যে একবার সব মাছ দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এটা রান্না হতে হতে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো এই জন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো আমার এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে এবার একটু জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে এখানে পানির পরিমাণটা একটু কম হয়েছে। তো আমি এখানে আরও কিছুটা পানি দিব, এরপর এটাকে বলক আসার জন্য রেখে দিব। আর ইলিশ মাছের অরিজিনাল ফ্লেভারটা পাওয়ার জন্য কিন্তু যত কম মশলায় রান্না করা যায় তত কিন্তু ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো এই যে এবার এটা বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু মাছটাতে বলক চলে এসেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন ঝোলটাকে আমি আরও কিছুটা শুকিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে, আর এটা একটু ঝোলঝোলই রাখবো, কারণ এটা একদম ঘন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু ঝোলঝোল রাখলেই ভালো লাগে খেতে। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। এরপর এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। তো তৈরি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে সবচেয়ে সহজ এবং অল্প উপকরণে সাদা ইলিশ বা ইলিশ পেঁয়াজি। আর এই রান্নাটা কিন্তু গরম গরম ভাত অথবা সাদা পোলার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা মাত্র 2 থেকে 3টি উপকরণে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।